কি হয় না হয় পরে এসে আমার ব্যাঙ্গালোরের লাইফ ভার্সেস কলকাতার লাইফ, তিনটে মোটা কাঁচা লঙ্কা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের যেমন বলেছিলাম যে আজকে রনর স্কুলের অ্যাডমিশন, তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো দেখো রনও রেডি হয়ে গেছে। রনো, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ বলো আমি স্কুলে যাচ্ছি। এখন স্কুল যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, তাই না বাবা? হ্যাঁ, তো চলো আগে যাই। আর হ্যাঁ, সত্যি সত্যি তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয়, ভালো হয়, ভালো মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, চলো আগে স্কুলে পৌঁছাই, তারপর আবার কথা বলছি। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম, দেখতেই পাচ্ছ, আর ফর্ম দিয়ে দিয়েছে আর আমরা সেটা ফিল আপ করছিলাম। আমি না, মানে অভিজিৎ ফিল আপ করছিল আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, মানে তোমাদের সাথে শেয়ার করছিলাম, বিকজ এইটা একটুখানি আমার মনে হলো শেয়ার করে রাখা, মানে দেওয়া ভালো তোমাদের সাথে, তোমরাও জানতে পারবে। আর সবথেকে বড় কথা, রনো যখন বড় হবে পরবর্তীকালে বুঝতে শিখবে, যখন দেখবে এগুলো, আমার মনে হয় ও খুশি হবে এগুলো দেখে। তো সেই কারণের জন্যই চাইলাম এটা একটুখানি মানে আর কি এরকমভাবে ক্যামেরা বন্দি করে রাখতে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে। তো এই যে আমরা বসে আছি, রনকে তো নিয়ে গেছে ওপরে, মানে আসার সাথে সাথেই ওকে নিয়ে গেছে, এখনো পর্যন্ত ওপরে আছে, কাঁদেনি, বাট বলছে মার কাছে যাবো, মার কাছে যাবো। তো ম্যাম গেছে এখন, আজকে ওদের ড্রিম ডে সেলিব্রেশন, তো সেই জন্য বললো ওদের যেহেতু ড্রেসটা গ্রিন, তো ম্যামের কাছে স্যাম্পল ড্রেস থাকেই, তো সেই ড্রেসটা বললো তাহলে আমি ওকে পরিয়ে দিচ্ছি। তো সেই জন্য পড়াতে গেছে আর বললো দেখেও আসি, আর আজ যে অ্যাক্টিভিটি হবে ম্যামও করাবেন, তো সেই কারণে গেছেন ওপরে। আর আমাদের আরেকটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, প্রথমে একটা ফর্ম ফিল আপ করেছে আর আরেকটা ফর্ম ফিল আপ করছি, সেটা করে নিই। আর জেরক্স করে এনেছিলাম না আমাদেরকে, মানে আমরা অরিজিনালটা নিয়েছিলাম, তো বললো জেরক্স একটা ওরা রাখবে, তো সেই জন্য জেরক্সটা করে আনলো অভিজিৎ দিয়ে। আর এই তো বসে আছি, দেখা যাক কি হয় না হয়, কি করে এসে। তো চলো আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে বলছি আবার। তো এসে গেছি আমরা বাড়িতে, আর রনকে নিয়ে আসলো। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, যেমনটা বলেছিলাম তোমাদেরকে যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে, কিন্তু তবুও বেশ অনেকক্ষণই ছিল, প্রায় 2 ঘন্টা মতো ছিল। আর নিয়ে আসার পর বলছে মা আমি একটু ওয়া করেছি, একটু কানু করেছি। তো ম্যাম বললো একটু কানছিল প্রথম দিকে, তো একটু বমি করেছে। আর আজকে তো ফার্স্ট ডে, তো কিছুই দিয়েছিলাম না, তো বললো কাল থেকে ওই জামার সেট, জলের বোতল সব দিয়ে দিতে। তো সেই হিসেবে তো আজকে অ্যাক্টিভিটিও করেছে সবার সাথে দাঁড়িয়ে, খুব সুন্দর করে। ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিছু ফটো ভিডিও সব কিছু শেয়ার করব ব্লগের শেষে। ব্লগটা তাই পুরোটা দেখো, কেউ স্কিপ না করে দেখো, সব কিছুই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর আজকে একটা বাচ্চার বার্থডে ছিল, তো সেই হিসেবে কেক কাটিং হয়েছে, মানে কেক কাটিং হয়নি মনে হয়, ওটা লাস্টে করবে, কিন্তু সবার জন্য গিফট দিয়েছে, বাচ্চাদের সব বাচ্চাদেরকে গিফট দিয়েছে। তো রনকেও একটা দিয়েছে, এই যে একটা কালার পেন্সিল ইরেজার সব কিছু সেট, আর এর সাথে একটা চকলেট ছিল, সেই চকলেটটা রন খেয়ে নিয়েছে গাড়িতে আস্তে আস্তে। এই হচ্ছে দিয়ে, তারপর নিয়ে আসা, এখন আসলাম বাড়িতে, এসেছি, এবার দেখি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা খেয়ে দিয়ে তারপর রান্না শুরু করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর দেখো কালকে বাজারে বেরিয়েছিলাম, কালকে আমি ভ্লগ দিইনি, তোমরা কালকে দেখতে পাওনি আমার ভ্লগ, কালকে আর শ্যুট করিনি ইচ্ছা করেই। তো গেছিলাম বাজারে, একটু ইলিশ মাছ নিয়ে এসেছি। তো ইলিশ মাছের মাথা আছে, মাথা দিয়ে করব হচ্ছে কচুর শাক। কচুর শাক সেদিন তোমাদের দেখিয়েইছিলাম, কচুর শাক করবো মাছের মাথা দিয়ে। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের আমাদের ভাপা করব, কিন্তু রনরটা ঝোল করব, এই হচ্ছে প্ল্যান। তো চলো আমি আগে রনর মাছটা আগে ভেজে, মাছের মাথাটা ভেজে
রনর মাছটা ভেজে মাছের মাথাটাকে ভেজে নিই। আর মাছের তেল নেই, তেল আছে একটু, মাছের তেল বাবা কি ছিটছে। তো মাছের তেলটা ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে, সবাই খায়, আমরাও খাই, আমাদেরও ভীষণ ভালো লাগে। তো আগে এইটা করে মাছের তেলটা ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যেই কচু শাকটা বসিয়ে দেব। তো চলো আগে এটা করে নিই, ভাজাটা করে নিই, তারপর আবার আসছি। এই যে বেটে নিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর মাছগুলো নিয়ে নিয়েছি দেখো একটা টিফিন বক্সে। আমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে, তোমাদের বোধহয় এর আগের দিনই বললাম। তো মাইক্রোওয়েভে করব না, আজকে কড়াইতে গরম জল দিয়ে বসিয়ে একদম নর্মাল ওয়েতে যেভাবে করে সেইভাবেই করব। তো এই যে মাখিয়ে নিচ্ছি মাছটাকে আগে প্রথমে ভালো করে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। মাছটা বেশ ভালো দেখে তো লাগলো, এবার জানি না খেতে কেমন হবে না হবে, দেখা যাক খেয়ে। এখনকার মাছে তো গন্ধও সেই রকমভাবে বেরোয় না, বোঝাও যায় না। তো মেখে নিলাম, এবার একটু ওইটা জল দিয়ে বুলিয়ে এর মধ্যে দেব। চলো, তো ধুয়ে দিয়ে দিয়েছি জল, এবার দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল ওপর থেকে, সর্ষের তেল, আর দিলাম হচ্ছে 3টে গোটা কাঁচা লঙ্কা। তো এই হলো আমার আজকে ভাপা ইলিশের প্রিপারেশন। তো চলো আগে বানিয়ে নিই, দেখি কেমন হয় খেতে। তো দেখো বসিয়ে দিয়েছি এটা। আমি এইভাবে না ফার্স্ট টাইম করছি, সত্যি কথা বলতে আজকে আমি ফার্স্ট টাইম করছি। তো এটাকে ঢাকা দিয়ে দিই উপর করে, দেখা যাক কি হয়, ঠাকুরের ইচ্ছায় যদি ভালো হয়। আর এদিকে মাছ ভাজাটা মানে মাছের মাথাটাও ভাজা হয়েই এসছে। এবার এদিকে বসিয়ে দেবো কচুটা, সরি কচুর শাকটা। তো চলো কচুর শাকটা আগে বসিয়ে নিই, তারপর মাছের ঝোলটা বসাবো রনর। তো এদিকে কচুর শাকও হয়ে গেছে, রনর মাছের ঝোলও নামিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখনও ফুটছে, এটা কিন্তু এখনও হয়নি, আমি একবার খুলে দেখলাম। তো ওটা আরেকটু হবে, আর একটু হোক। এটাও হয়েই গেছে, আমি মিষ্টি দিয়েও দিয়েছি, হয়েই গেছে। যতটা আর কি টানানো যায় সেইটাই করছি। তো আজকের রান্না তো মোটামুটি কমপ্লিট। এবার আমি যাব হচ্ছে রনকে স্নান করাতে। রন আজকে টায়ার্ড হয়ে গেছে একটু। তো আমার দেখো ইলিশ ভাপা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি ঢাকনা খুলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি জানি না কেমন খেতে হবে, দেখা যাক কেমন হয়। তো তোমরাও জানিও কেমন লাগছে তোমাদের দেখে আমার রান্নাটা, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর তোমরা কে কিভাবে করো সেটাও আমাকে জানিও। অনেকেই এইভাবে করে, কিন্তু আর কি কি দাও, মানে সর্ষে পোস্তর সাথে আর কি কি দাও সেটাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো দেখা যাক, খাওয়ার সময় রিভিউটা তোমাদেরকে দেব কেমন হয়েছে না হয়েছে। এখন যাই রনকে স্নান করাতে। আমার অবস্থা দেখো পুরো ঘাম, আমি সকালে স্নান করে গেছি কিন্তু আমাকে আবার স্নান করতে হবে। আগে আমি রনকে স্নান করিয়ে খাইয়ে আমি একবারে ফ্রেশ হয়ে তারপর খেতে বসবো, না হলে এই ঘাম গায়ে নিয়ে আমি মোটেই খেতে বসবো না। তো চলো চানটা করিয়ে নিই ঝপ করে। তো এখন বসেছি খেতে, আমি একাই বসেছি, সবার খাওয়া হয়ে গেছে। অফিসের মিটিং আছে 3টে থেকে, তো সেই জন্য ও খেয়ে নিয়েছে। আর আমি রনকে যখন খাওয়াচ্ছিলাম তখনই সবাই খেয়ে নিয়েছে। তো সেই জন্য তখন আর তোমাদের সামনে বলতে মানে আসতে পারিনি রিভিউ দেওয়ার জন্য যে কেমন হয়েছে না হয়েছে। বাট সবাই খেয়ে বলছিল তো ভালো হয়েছে। এবার আমি খেতে বসেছি, দেখা যাক কেমন হয়েছে। আমিই বলি তোমাদের কেমন হয়েছে রান্নাটা, ইলিশ মাছটা।
ইলিশ মাছটা নিয়ে আমার ভাবছিলাম যে কেমন হবে না হবে, বাট বললো ভালো হয়েছে। তো যাই হোক, ভালো হলেই ভালো। আমি এরকমভাবে ফার্স্ট টাইম করলাম বলেই আমার টেনশন লাগছিল, আর কিছুই না। তো যাই হোক, চলো। রনর খুব ঘুম পেয়ে গেছিলো আজকে, ও আর পারছে না বেচারা, এত ঘুম পেয়ে গেছিলো, চোখ এরকম এরকম করছে। আমি ওই জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে, কোনো রকমে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। 2টোর মধ্যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তো সেই জন্যেই আর কি তখন আর ভিডিওটা মানে করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর সবার কেমন লাগলো সেটা। তো যাই হোক, চলো আগে খাই আমি, তারপর তোমাদেরকে বলছি কেমন লাগলো। মাছটা জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ মানে অসাধারণ। মাছটা যা তুলতুলে নরম হয়েছে না, মানে তোমাদেরকে কি বলবো, একদম নরম তুলতুলে, একটু ছিবড়ের মতো লাগছে না। আর ভীষণ সুন্দর হয়েছে, বেশ একটা সুন্দর ঝাঁঝ বেরিয়েছে, খুব ভালো হয়েছে মাছটা খেতে, দারুণ। তোমরা জানিও দেখে কেমন লাগলো তোমাদের। তোমাদের থেকেও রিভিউটা পাওয়া আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার, চলো খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে, আবার চলে এসেছি। একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি খুব একটা বেশি, জাস্ট একটুখানি শুয়ে উঠে পড়েছি। রনও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, খুব বেশি ঘুমায়নি, ভালো হয়েছে খুব বেশি ঘুমায়নি, তাহলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে, আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকালে ওরই সুবিধা হবে। তো এবার চলে এসেছি একটু কফি করতে। অভিজিৎ তখন থেকে কন্টিনিউয়াসলি মিটিং করে যাচ্ছে, দিয়ে বলছে আমার এইসব জায়গাগুলো ব্যথা করছে পুরো, একটু কফি বা চা যা হোক করে দাও। তো ভাবলাম কফিটাই করে দিই, তো সেই কারণে কফি করতে চলে এসেছি। রনর খাবার এখনো হয়নি, এখন আমি খাবো না, আমি একটু পরে খাবো, আগে রনকে খাইয়ে তারপরে খাবো। তো ভাবলাম অভিজিৎকেই আগে করে দিই, তো সেই কারণে করে নিচ্ছি কফি অভিজিতের জন্য, আমি একটু পরে খাবো, আগে রনর খাবারটা করব। সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কথা বলে তারপর হচ্ছে এই রনর খাবারটা করতে যাব। এই হলো সারাদিনের ব্যাপার। যাই হোক, চলো অভিজিৎকে দিয়ে দিই, অভিজিৎ কাজ করছে, দিয়ে দিই কফিটা। বক 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 করেই যাচ্ছে, দিয়ে দিই এটা। কফি, অভিজিতের কফি এটা। সন্ধে টন্ধে জেলে চলে এসেছি রনর খাবার নিয়ে, রনকে ডাকছি আয় বাবা আয়, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। সে ওঠে আর না, মানে খাওয়ার দেখলে ওর যে কি কষ্ট, মানে বুঝি না আমি। আয় বাবু আয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, চলো খাইয়ে দাইয়ে নিই, তারপর দেখি কোথাও যদি বেরোই তো বেরোবো। ইচ্ছা আছে একটু আলমারিটা গোছানোর, আলমারিটাও গোছাতে হবে, আলমারিটার খুব খারাপ অবস্থা, আর জিনিসপত্রগুলো রাখতে হবে। ভাবছি কিছু শাড়ি যেগুলো ধরো খুব রেয়ারলি পরি, খুব মানে একটু ভালো শাড়ি আর কি, তো সেই সব শাড়িগুলোকে ভাবছি আজকে মানে এবারে তুলে রাখবো, সুটকেসের মধ্যে তুলে রাখবো, আর বাকি যেগুলো নর্মাল বা একটা দুটো ভালো শাড়ি সেগুলোকে রাখবো। আর হ্যাঁ, তোমাদের সাথে শাড়ি আমার শেয়ার করতে হবে, আমার কী কী ভালো শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একদিন, কিন্তু এই কদিনের মধ্যে মনে হয় না হবে বলে, তাও দেখছি যদি গোছানোর সময় পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, কারণ গোছানোর সময় দেখিয়ে দিলে তাহলে কাজটা আরও ইজি হয়ে যাবে। তো দেখি যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে খাইয়ে নিই আগে, খাইয়ে নিয়ে দেখি বেরোই কি করি, সাথে থাকো। আর হ্যাঁ, কালকের ব্লগ কিন্তু খুব দারুণ আসতে চলেছে তোমাদের জন্য, কালকের ব্লগটা কেউ মিস করো না, অসাধারণ একটা ব্লগ আসবে তোমাদের জন্য, তো সাথে থাকতে হবে তার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, মানে আমার ব্যাঙ্গালোরের লাইভ ভার্সেস কলকাতার লাইভ, তোমাদের কোনটা বেটার লাগছে, কোনটা বেটার মানে তোমাদের কাছে আমার ব্লগের যে মানে একদম জেনুইন ফিডব্যাক আমি তোমাদের থেকে জানতে চাইছি। প্লিজ তোমরা আমাকে জানিও
যে কোনটা কীরকম ছিল, আগের ব্লগ ভালো ছিল কি এখনের ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে কি বলো তো, আমি না অনেকটা মোটিভেটেড হব, তাতে আমার মানে আরও মানে ব্লগ করার মানে ভিডিও বানানোর ইন্টারেস্টটা জাগবে। সো তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও, এইটুকুনি হেল্প আমার জন্য করো। আর তোমরা যে ভালোবাসাটা আমাকে দিচ্ছ, নো ডাউট অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে, মানে সত্যি আমি খুব হ্যাপি তোমাদের এত এত ভালোবাসা পেয়ে। কিন্তু আরও সাপোর্ট চাই তোমাদের, প্লিজ সাথে থেকো। আর মানে যেভাবে সাথে আছো প্লিজ সেইভাবেই সাথে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আলটিমেটলি এখন বাজছে হচ্ছে 8টা বাজতে 5-10 বাকি আছে। এখন আমাদের ঘড়িটা এমন 15-20 মিনিট ফাস্ট না, বুঝতে পারি না, সব ঘরের ঘড়িগুলো 15-20 মিনিট করে ফাস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখনও অভিজিতের মিটিং শেষ হয়নি, তো ভাবলাম যে আমি আলমারিটা গোছানোটা ধরেই নিই। তো গোছানো ধরেছি। তো দেখো এই হচ্ছে খাটের অবস্থা। এই যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাবছি সব ট্রলিতে তুলবো। এইগুলো সব ভাবছি, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাবছি সব ট্রলিতে তুলে দেবো। আর বাকি যেগুলো মোটামুটি একটু মানে পরবো ভাবছি, সেগুলো এখানে রেখেছি। আর এই পাশটা হচ্ছে সব নতুন শাড়ি। তো এই হচ্ছে আপাতত। আর নিচটা এখনও গোছানো হচ্ছে, মানে চলছে। তো গুছাই আগে, তারপর ফিনিশিং লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর আমার শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে একদিন আমি নিশ্চয়ই করে তোমাদের সাথে আমি শাড়িগুলো শেয়ার করব। বাট আজকে আর হচ্ছে না, কারণ একলা না খুব অসুবিধা, ট্রাইপডটাও নেই, না হলে করতাম। তো আমি শিওরলি তোমাদের সাথে একদিন শাড়িগুলো শেয়ার করব। আমি আলমারি গোছাতে মানে গোছানো কমপ্লিট হয়েছে, বেরিয়ে পড়েছি। দেখো ঘরের জামা কাপড় পরে, কিচ্ছু না, জাস্ট এই যে পেছনে অভিজিতের কিছু পুরনো জামা কাপড় আছে সেগুলো দিতে যাচ্ছি। সেগুলো দিয়ে মানে আমি গাড়ি থেকে আর নামবো না। আর আজকে আমি তোমাদের সাথেও আর শেয়ার করছি না, কারণ একদিন করেছি আর আজকে করছি না। তো জাস্ট কিছু না, জাস্ট কোনো রকমের জুতোটা পরেই বেরিয়ে পড়েছে। অভিজিতের আবার 10টা থেকে একটা মিটিং আছে, তো অলরেডি 9:30 বাজতে যায়। তো সেই কারণে ভাবলাম যে যাই, চটপট গিয়ে দিয়ে চলে আসি। তো দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আলমারিটা গুছিয়ে নিয়েছি, কীরকমভাবে গুছিয়েছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো সাথে দেখো। তো আমরা চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করালাম, রনকে করিয়ে ভাত খাওয়াতে বসেছি। তো ওকে আগে খাইয়ে নিই, তারপর আজকে আমাদের ডিনারে একটু অন্যরকম মেনু আছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সেটা আগে আসুক, তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ওকে খাইয়ে নিই। তো এসে গেছে আমাদের আজকের ডিনার। দেখো আমি খাবার বেড়েও নিয়েছি। আজকে হচ্ছে মোগলাই আর ফিশ ফ্রাই, তো বেড়ে নিয়েছি আমাদের আজকের ডিনার। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর তোমাদেরকেও বলেছিলাম যে শেয়ার করবো ডিনারটা আজকে স্পেশাল। আজকে আর বাড়িতে বানাইনি, আগেরবার যখন ব্যাঙ্গালোরে খেয়েছিলাম তখন বানিয়েছিলাম। তো আজকে কলকাতায় এসে কলকাতার মোগলাই খাবো, সেটাই একটা ইচ্ছা ছিল। এখনও চাউ বাকি রয়েছে, রোল বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে। ফুচকাটা রোজ বেরোচ্ছে আর ভাবছি খাবো, কিন্তু ওই চা খেয়ে নিচ্ছি আর ফুচকা খাওয়া হচ্ছে না। তো এইসব ভেবে আজকে ভাবলাম না, রাতে মোগলাইটা খেয়েই নিই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই। কালকে আবার স্কুল আছে রন তো ঘুমিয়ে পড়েছে। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর লাস্টে অবশ্যই দেখো তোমরা, আমি রনর স্কুলের কিছু ক্লিপস অ্যাড করব, ফটো আর ভিডিও। তো চলো টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। Peter Patter.